নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেল রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজ ছিল গুরু পূর্ণিমার দিন, তাই আমি বানিয়ে নিয়েছিলাম রাধাবল্লভী ও নিরামিষ আলুর দম। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 500 গ্রাম ময়দা, কিছুটা লবণ, 2 চামচ মতো মৌরি গুঁড়ো ও 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমেই বলি, মৌরি গুঁড়োটা আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো ভালো করে মিশ্রণটা মিশিয়ে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিলাম। জলটা আমি অল্প অল্প করে দেব। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটা একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা না শক্ত হয়ে যায়। আমি এটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই সময় আমি মশলার পুরটা বানিয়ে নিই। তো চলুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু হিং ও কালো জিরে ফোড়ন দিয়ে কলাইয়ের বাটার মশলাটা আমি দিয়ে দিলাম। কলাইটা আমি নিয়েছিলাম ছোলার ডাল, যেটা আমি আগেতেই বেটে রেখেছিলাম। তো কড়াইতে আমি কলাইয়ের ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম কড়া থেকে আস্তে আস্তে মশলাটা ছেড়ে আসছে, তখন আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। তো তারপরে কড়াইতে ভালো করে তেল দিয়ে আমি এবার আলুর দমের মশলাটা বানিয়ে নেব। তো আলুর দমটা বানানোর জন্য আমি প্রথমেই তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। অবশ্যই আলু দিয়ে আপনার নুন হলুদ দিতে ভুলবেন না। এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ভেজে নিলাম। তো এটা ভাজতে ভাজতে সেই 5 মিনিটে আমি ওই ময়দাটা আস্তে আস্তে রোল করে পুরগুলো ভরে দিলাম। এদিকে আমার আলু ভাজা চলছে। আলু ঢাকা চাপা দিয়েছি যাতে আলুটা 80% মতো সিদ্ধ হয়ে যায়। আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। তো এই ভাগে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আস্তে আস্তে আমি সব পুরগুলোই ভরে নিয়েছি। এখানে 500 ময়দায় আমার 15 পিস মতো রাধাবল্লভী হয়েছিল। তো আলুগুলো ভাজা হয়ে যেতে তুলে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা ও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম মশলার পেস্টটা। যে মশলার পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। মশলার পেস্টে আমি দিয়েছিলাম একটা গোটা টমেটো, একটুখানি আদা, 4-5টা মতো কাজু ও একটু কাঁচা লঙ্কা, 2 পিস কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখব মশলা থেকে হালকা তেল ছেড়ে আসছে, হ্যাঁ এখানে বলে রাখি কিছু ঘরোয়া মশলা আমি দিয়েছিলাম, একটু হালকা জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। তো মশলাটা ভালো করে ভেজে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি মৌরি ভাজাটা দিয়ে দিয়েছিলাম। কিছুটা মৌরি ভাজা দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলা মিশিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে নেড়েছে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা নুন দিতে অবশ্যই ভুলবেন না। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পর আবার আসলাম। প্রায় আমার আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো হালকা স্বাদ মতো চিনি ও একটু কসুরি মেথি দিয়ে আলুর দমটা আমি নামিয়ে নেব। এখানেও আমি অবশ্যই বলবো নুন এবং চিনি আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন কি সুন্দর আমার আলুর দম বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব রাধাবল্লভীর দিকে। রাধাবল্লভীটা আমি ভালো করে বেলে নিচ্ছি, তবে আমি এটা ময়দা দিয়েই বেলছি। আস্তে আস্তে রাধাবল্লভীটা বেলছি। এদিকে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। রাধাবল্লভীটা তবে বন্ধুরা আপনারা হালকা করে বেলে নেবেন, বেশি চাপ দেবেন না, তাহলে মশলাটা ভিতরে পুরটা ফেটে যেতে পারে। তো চলুন, এবার আমার বেলা হয়ে গেছে। আস্তে আস্তে ভেজে নিচ্ছি।
ভাজার ভাজার সময় বন্ধুরা বেশি নাড়াচাড়া করবেন না, আস্তে আস্তে রাধাবল্লভী আপনা আপনি ফুলে যাবে। তো তেলটা একটু বেশি দেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার রাধাবল্লভী ফুলে উঠেছে। এরপর ভালো করে এপিট ওপিট ভেজে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলো রাধাবল্লভী ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমার রাধাবল্লভীগুলো ফুলে উঠেছে। তো চলুন, রেডি হয়ে গেল আমার রাধাবল্লভী ও নিরামিষ আলুর দম।